আজ জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার। আজ আমার জয় মঙ্গলবারের ব্রত আছে। তো দেখো বর্মশাই সকালে বাজার গেছিলো, কিছু ফল নিয়ে এসছে আর এখানে গরম গরম জিলিপি নিয়ে এসছে। তো এখান থেকে একটা তুলে রাখবো, আমি আমার পুজোতে দেবো আর কি। ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে একটু দুধ কমপ্ল্যান দিচ্ছি। দেখো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে কমপ্ল্যানের সঙ্গে গুলে দেব। সকালবেলায় ঘুম থেকে উঠে ও এই দুধ কমপ্ল্যানটাই খায়, তার সঙ্গে দুটো বিস্কুট। তারপরে আমি আমার পুজো সেরে নিলাম। দেখো আজকে কিন্তু আমি মন্দির যেতে পারিনি, একটু অসুবিধা ছিল, তাই আজকে আমি বাড়িতেই আমার জয়মঙ্গলবারের পুজোটা সারলাম। তো মন দিয়ে ভক্তি ভরে পুজো করেছি। মনে ভক্তি থাকলেই, ঈশ্বরকে মন দিয়ে ডাকলেই কিন্তু পাওয়া যায়, সেটা বাড়ি হোক বা মন্দির হোক বা যে কোনো জায়গাতেই হোক, তাই না? আমি যেটা মনে করি, মন্দিরে গিয়েই যে মায়ের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করলেই মনস্কামনা পূর্ণ হবে তা কিন্তু নয়। বাড়িতে বসেও ঠাকুরকে মন দিয়ে ডাকলেও কিন্তু আমার যে মনস্কামনা সেটা পূর্ণ হবে। তো মানুষকে ভালোবাসলেও তার মধ্যে ঈশ্বর পাওয়া যায়। মানুষকে যদি আমি ভালো না বাসি তাহলে ঈশ্বর কোথায় পাবো, তাই না? আমি যেটা মনে করি, আমি আমার মন থেকে সকল মানুষদেরই ভালোবাসার চেষ্টা করি, আমার যতটা সাধ্য। তো দেখো পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়েছি, ছেলেকে আগে দিয়েছি, বর্মশাইকে দিয়েছি, আমি নিয়েছি। প্রসাদ খেয়ে জল খেয়ে রান্নাঘরে চলে এসেছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর একদম তেলে ছাকা ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজছি। এই আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি লুচি পরোটা সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়। তো মুড়ি দিয়ে খাবো, সকালে আমাদের শুকনো মুড়ি খেতে হয়, জলে ভিজিয়ে খাবো না, তাই ছোলা আলু মেখে মুড়িটা খাবো। তো দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তো ওদের রান্না করে দেবো, আমার বরের আর ছেলের। আমি তো আজকে ভাত খাবো না, আমার তো আজকে দুপুরে চিড়ে খাওয়া। তো ওখান থেকে 2 পিস মাছ নিয়ে ওদের একটু মাছের ঝোল করে দেব। আর ফ্রিজে পাট শাক ছিল, গতকালকে নিয়ে এসেছিলো, একটু পাট শাকের ঝোল করে দেব। আর ওইদিকে সকালের জলখাবার খেয়ে আমাদের তো 1 কাপ করে দুধ চা খাই। তো দেখো দুধ চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটে গেছে, দুজনের 2 কাপ ঢেলে নেব। বর্মশাইয়ের আজকে মর্নিং ডিউটি ছিল না, তো বাড়িতেই বসে বসে কাজ করছিল, দুপুরে ভাত খেয়ে যাবে। তো চাটা খেয়ে নিই, দিয়ে রান্না বসিয়ে দেব। রান্নাটাও আমাকে টাইমে দিতে হবে। আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি, ওই আলু সেদ্ধ দেবো, ছেলে তো খায় না, বর্মশাইকেই দেবো। আর এদিকে পাট শাকের ঝোলটা হয়ে গেছে। দেখো ওই কাঁচা রসুন, মানে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ভেজে সেদ্ধ করে রাখা শাকটা ফোড়নে দিয়েছিলাম। তো দেখো হয়ে গেছে। এই পাট শাকটা ছেলে খেতে খুব ভালোবাসে। আর এদিকে আলু সেদ্ধতে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আলুটা মেখে নেব। 2 পিস মাছ নেব, 1 পিস পেটি, 1 পিস খান। তো ছেলে পেটি খেতেই ভালোবাসে, ওকে পেটি দেব। আর বাকি মাছটা ফ্রিজে তুলে রাখবো আগামীকালের জন্য। আর এদিকে সর্ষের তেলটা গরম করে নিয়ে দেখো 2 পিস মাছ নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে আমি মাছের ঝোল করে দেব। তো আলুটা মেখে নিলাম। দেখো এই আলু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজে আলুটা মাখি। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, নামানোর সময় ধনেপাতা কুচি দেব। আর ওই দেখো সেই দিন গত সপ্তাহে আমাদের গিজারের সেন্সার মেশিনটা তো সার্ভিসিং করতে এসে খারাপ করে দিয়েছিল কোম্পানিরই ছেলে। তো আবার ওই কোম্পানি থেকেই আবার বুক করা হয়েছিল। তো ওদের লোক এসছে, 2 জন এসছে, বাথরুমে আছে গিজারটা, মানে সার্ভিসিং সেন্টার থেকে এসছে, ভেতরের সেন্সারটা চেঞ্জ করছে। তো বর্মশাই তো আছে, ও ডিউটি যাওয়ার আগেই এসছিল, ওরা ফোন করেই এসছিল। আর এইদিকে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। ভাত, এদিকে আমের আচার আছে, আর আলু সেদ্ধ, আর শাক হয়েছে, পাট শাকের ঝোল আর মাছের ঝোল। তো হয়ে গেছে, ওদের কাজও হয়ে গেছে। ওদিকে বললাম একটু বসো, ঠান্ডা জল খাও। তো দেখো একটু আম, মিষ্টি, ঠান্ডা জল এইসব দিয়ে দিচ্ছি। ওরা তো খেয়ে দিয়ে চলে গেল। আর বর্মশাইকে দুপুরের থালি সাজিয়ে খেতে দিলাম, ও ডিউটি বেরিয়ে গেল, ছেলেকেও দিয়ে দিয়েছি, ওদের সকলের খাওয়া হয়ে গেছে। এবার আমার তো দুপুরে চিড়ে খাওয়া। তো দেখো চিড়ের থালি নিয়ে আমি বসে পড়বো। তো মেঝেতেই বসেছি, খেতে খেতে কিন্তু উঠতে নেই। মঙ্গলবারে খাবার খেলে সব নিয়ে বসে পড়তে হয়, খাবার সময় কিন্তু উঠতে নেই, উঠে গেলে কিন্তু আমি আর খেতে পাবো না। তো দেখো এখানে চিড়ে, কলা, দই, মিষ্টি সব নিয়ে বসেছি। তো এখানেই খাচ্ছি, সামনে টিভি চলছিল, টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম। তো মঙ্গলবারের দিনে এই চিড়েটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো সকালে টুলটা নিয়ে এসেছিলো, বাইরে ব্যালকানিতে বসি, তো টুলটা ফেটে গেছিলো, একটা নতুন টুল এনে দিয়েছে। তো আমি সার্ফ দিয়ে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে।
আবারই দেখো সন্ধ্যাবেলা ছেলের জন্য টিফিন করে দিচ্ছি, তো বলছে আমাকেও একটু চা দিও। আমার জন্য চা করেছি, আমি 2টো টোস্ট বিস্কুট আর 1 কাপ চা নিয়েছি। আর ছেলেকে চিজ দিয়ে টোস্ট বানিয়ে দিলাম, ভেতরে শসা, গোলমরিচ, বিট লবণ সব দিয়েছি। আর চিজের মানে পুরটা ভেতরে দিয়েছি। আমার 1 কাপ চা নিয়ে দেখো রুমের ভিতরে এলাম, এবার টিভি দেখছি, টিভিতে নিউজ দেখছি। চা খাবো আর নিউজ দেখবো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।